বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মোবাইল ব্যাংকিং খাতে দেশে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা 21,44,00,000 মানুষ। 2022-23 অর্থ বছরে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ সহ মোট 15টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 9,90,000 কোটি টাকার লেনদেন করেছে, যেটা আমাদের দেশের মোট বাজেটের চাইতেও বেশি। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে মোবাইল ব্যাংকিং এর লেনদেন হয়েছে 94,293 কোটি টাকা। ওয়ার্ল্ড গ্যাম্বলিং মার্কেটিং রিপোর্ট অনুযায়ী 2022 সালে শুধুমাত্র অনলাইন জুয়ায়, যেটার বাজার মূল্য ছিল 6,353 কোটি মার্কিন ডলার। অনেক্স বেট একটা আছে, এই অনেক্স বেট যেটা, এটা সবচেয়ে বেশি এখন জনপ্রিয় হয়ে উঠেছে। মেল বেট যেটা আছে, এই মেল বেটটাও আরো জনপ্রিয় হয়ে উঠেছে ইদানিং। বেট উইনার, এরকম নানা নামে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমাদের দেশের অনেক তারকাদেরকে দিয়ে তারা দেখবেন বিভিন্ন অ্যাড করাচ্ছে যে অমুকে এই ধরনের কোন একটা জোয়ায় ক্যাসিনোতে এসে অংশগ্রহণ করে অনেক মোটা অঙ্কের টাকা সে অর্জন করেছে, কাজে আপনিও অংশগ্রহণ করুন। সম্প্রতি ক্রেজি টাইম খেলাটিতে আমার খুব আগ্রহ জন্মেছে। এতে তোমাকে অনুমান করতে হবে চাকাটি কোথায় থামবে প্রতিটি রাউন্ডের আগে। একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে এখন দেখা যায় জুয়াটা এত ছড়াছড়ি, ফেসবুক অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলেই জুয়ার বিভিন্ন অ্যাড আসতেছে, যুব সমাজ নানাভাবে ধ্বংস হচ্ছে, এ বিষয়ে আমাদের করণীয় কি? আমরা প্রথমে সতর্ক করতে চাই, অনেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে খুব বেশি জানিও না, জানার চেষ্টা করি না। অনেকে এই বিষয়গুলো সম্পর্কে একেবারেই আমরা অজ্ঞ, এই বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের প্রোপাগান্ডা হচ্ছে এই যে জুয়া, এটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাগান্বিত থাকেন, যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, ওই মানুষগুলোর দিকে যারা জুয়ায় আসক্ত। একটা সময়ের জুয়ায় আসক্ত ছিল ঢাকা শহরের মানুষ, এখন গ্রামে গঞ্জে মোবাইলের মধ্য দিয়ে নানাভাবে জুয়ার অপশনগুলো সবার হাতে হাতে ছড়িয়ে পড়েছে। আমি যদি এক এক করে বলি, আমাদের বাংলাদেশকে তিলে তিলে ধ্বংস করছে যে সমস্ত জুয়ার সাইটগুলো, এগুলোর নাম বলে শেষ করা যাবে না। আমি অল্প কয়েকটার তালিকা করেছি। অনেক্স বেট একটা আছে, এই অনেক্স বেট যেটা, এটা সবচেয়ে বেশি এখন জনপ্রিয় হয়ে উঠেছে। এরপরে দেখবেন আমাদের দেশের মেল বেট যেটা আছে, এই মেল বেটটাও আরো জনপ্রিয় হয়ে উঠেছে ইদানিং। আমাদের দেশের অনেক তারকাদেরকে দিয়ে তারা দেখবেন বিভিন্ন অ্যাড করাচ্ছে, এবং তারা বিভিন্ন সংবাদ পাঠিকাদেরকে ব্যবহার করে যে অমুকে এই ধরনের কোন একটা জুয়ায় ক্যাসিনোতে এসে অংশগ্রহণ করে অনেক মোটা অঙ্কের টাকা সে অর্জন করেছে, কাজে আপনিও অংশগ্রহণ করুন। বিভিন্ন ফেস ভ্যালুয়েবল পার্সনদেরকে নিয়ে তাদের চেহারা লাগিয়ে ওই জুয়ার দিকে মানুষকে আসক্ত করা হচ্ছে। আমরা যদি একটা একটা করে দেখি, নগদ 88 ব্যাট আছে, এরপরে ক্রিক ইয়া একটা ব্যাট রয়েছে, এরপরে 22 বেট, 20 বেট, উইন উইন বেট, এরপরে ইনিবেট বেট, মেগা পারি বেট, পিন আপ বেট বা পিন আপ ক্যাসিনো, মোস্ট বেট, এছাড়া আছে বেট উইনার। এরকম নানা নামে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমাদের দেশের জনসাধারণকে এরা কুরে কুরে খাচ্ছে। এরকম 20 থেকে 25টা অ্যাপস তারা নানাভাবে ছড়িয়ে দিয়েছে। গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনি এটাকে যে কোনো সময় আপনি ডাউনলোড করে আপনি খেলতে পারেন। তো মানুষের এই গুণাগুলো কত সহজলব্ধ হয়ে গিয়েছে, আপনি চাইলেই গুণা করতে পারেন। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মোবাইল ব্যাংকিং খাতে দেশে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা 21,44,00,000 মানুষ। আমাদের দেশে 21,44,20,330 জন নিবন্ধিত গ্রাহকের সংখ্যা।
2022-23 অর্থ বছরে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ সহ মোট 15টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 9,90,000 কোটি টাকার লেনদেন করেছে। 9,90,000 কোটি টাকার লেনদেন করেছে। আপনি চিন্তা করতে পারেন, যেটা আমাদের দেশের মোট বাজেটের চাইতেও বেশি। আমি আবার বলছি, 9,90,000 কোটি টাকা শুধু মোবাইলে লেনদেন হয়েছে, যা আমাদের দেশের মূল বাজেটের চাইতেও বেশি। আমাদের দেশের মোট বাজেট ছিল 7,61,785 কোটি টাকা। বাজেটের চাইতে বেশি টাকা শুধু মোবাইলে লেনদেন হয়েছে। এর মধ্যে সারা ওয়ার্ল্ডের যে লেনদেন, এই লেনদেনে শুধু দেখা গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন হয়েছে 94,293 কোটি টাকা। 94,293 কোটি টাকা। ওয়ার্ল্ড গ্যাম্বলিং মার্কেটিং রিপোর্ট অনুযায়ী 2022 সালে শুধুমাত্র অনলাইন জুয়ায়, যেটার বাজার মূল্য ছিল 6,353 কোটি মার্কিন ডলার। আপনি চিন্তা করেন, 6,353 কোটি মার্কিন ডলার শুধু জুয়া দিয়ে, এই জুয়া খেলার মধ্য দিয়ে মানুষ শেষ করে দিচ্ছে। 2023 সালে এর ব্যক্তি 11.7% বাড়বে বলে ধারণা করা হয়েছে। ঘটেছে ঠিক তাই। 2024-এ এর ব্যক্তি কেমন হবে আপনি একটু চিন্তা করেন। হাজার হাজার কোটি টাকা, 6,353 কোটি টাকা শুধুই জুয়ার খাতে আমরা লেনদেন করছি। আমরা মুসলিম, সারা দুনিয়াতে আমরা আজকে যদি পরিসংখ্যান দেখি, সারা দুনিয়ার 200 কোটি মানুষ শুধু জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। এই মোবাইল, আকাশ প্রযুক্তির এই নেটওয়ার্কিংয়ের এই সময়ে, মোবাইলের এই আসক্তির এই সময়ে, আকাশ প্রযুক্তির এই সময়ে 200 কোটি মানুষ শুধু আসক্ত হয়ে পড়েছে এই মোবাইলের এই জুয়াতে। বাঁচার জন্য এখনই সময়। নিজেরা নিজেদের সন্তানদেরকে সজাগ করুন। ইসলামিক জ্ঞান সম্পর্কে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাকে পড়ান। জুয়া এতটা মারাত্মক, মানুষকে তিল তিলে নিঃশেষ করে দেয়। আমাদের দেশের কিছু জুয়া খেলার পরে যারা জীবনকে ধ্বংস করে ফেলেছে, তাদের উপরে বিভিন্ন ডকুমেন্টারি আছে, আপনারা দেখবেন কি ভয়াবহ হতে পারে জুয়ার কারণে মানুষের জীবন। এই যে আত্মহত্যা বেড়ে যাচ্ছে, এই হতাশা আসতেছে মানুষের, জুয়া খেলার মধ্য দিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। চাকরি করত, কলিগদের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়ে ফেলেছে। একটা সময় জুয়া খেলতে খেলতে নেশাগ্রস্ত হয়ে গেছে, আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। এই জন্য আমরা প্রত্যেককে বলবো, সজাগ হন, নিজের এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। জুয়া এটা জাহান্নাম। সেদিন মানুষ কাঁদবে আর বলবে, আইনা উসরাতি, কোথায় আমার পরিবার? সেদিন পরিবারকে হাজির করা হবে। অসংখ্য ছেলে, অসংখ্য মেয়ে বাবার চোখের সামনে জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তানদেরকে ঈমানের পথে পরিচালিত করুন। এই ফিতনাময় পৃথিবী, সমস্ত ক্যাসিনোগুলো, ওয়ার্ল্ডের সব ক্যাসিনোগুলো কিন্তু তারা পরিচালিত করেন, ইহুদিদের দ্বারা পরিচালিত হয়। কাজেই সতর্ক হতে হবে। মুসলমানদের ঈমানকে তারা ধ্বংস করতে চায় এই জুয়ার মধ্য দিয়ে, নেশার মধ্য দিয়ে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।